নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনারা কি করে আপনাদের জমির দলিল সার্টিফাইড কপি ডাউনলোড করবেন। সে যত পুরনোই হোক না কেন, যত আগের দলিলই হোক না কেন, সেই সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের সাল অন্তপক্ষে মনে থাকে বা সাল মনে না থাকলেও কিন্তু আপনারা সেটা কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে কিন্তু আপনারা বের করতে পারবেন। তার বিস্তারিত পদ্ধতি এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। আমি এখন বর্তমানে রয়েছি যে ডাব্লিউবি ল্যান্ড রেভিনিউ স্ট্যাম্প এর অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক তথ্য আপনারা পাবেন। সেটা হচ্ছে ডিডের সম্বন্ধে, এই যে এখানে ডিড সম্বন্ধে সমস্ত রেজিস্ট্রেশনের কাজ এখানে হয়। এবার আমি একটু নিচে স্ক্রল ডাউন করে ডান দিকে চলে যাচ্ছি। এখানে দেখুন এই যে সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে, এই সার্ভিসগুলোর মধ্যে যে কোনো একটাতে গিয়ে আপনাদের যে ডিডটা আছে, পুরনো ডিডটা, সেই ডিডটা কিন্তু আপনাদের খুঁজে বের করতে হবে বা ডিড নাম্বারটা আপনাদের বের করতে হবে। আর যাদের অলরেডি আছে তাহলে তাদেরকে তো কোনো ব্যাপার নয়, তারা ডিড নাম্বার দিয়ে সার্টিফাইড কপি অন্য একটা, এর পরে আমি দেখাচ্ছি কোন পোর্টালে গিয়ে সেটা অ্যাপ্লাই করবেন। এবার যারা জানেন না, একদম ডিড নাম্বারও জানেন না, ডিডের সম্বন্ধে কিছু তথ্য আপনার কাছে নেই, শুধু জানেন জায়গাটা কেনা হয়েছিল বা গিফট করেছিল ঠাকুরদা ঠাকুরমা, যাই হোক না কেন, সে যে যে সম্পত্তি হোক না কেন, গিফটেড হোক বা কিনেছেন বা ভাগ বটর হয়েছে, যাই হোক না কেন, সবকিছু কিন্তু এই একটা তথ্যের মধ্যে কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড, এই সার্চিং অফ ডিডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে। এখানে আপনি আপনার নিজের নাম যদি কিনে থাকেন, সেক্ষেত্রে বায়ার বা সেলার নাম দিয়ে আপনি কিন্তু সার্চ করতে পারেন। সার্চ বাই প্রপার্টি ডিটেলস অর্থাৎ খতিয়ান নাম্বার, দাগ নাম্বার দিয়ে কিন্তু সার্চ করতে পারেন। সার্চ বাই ডিড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন যদি আপনার কাছে ডিড অ্যাভেলেবেল থাকে তবে। তারপর আপনি যাবেন এই যে সার্চিং অফ ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। এখানে সাল দিয়ে দেওয়া থাকে, আমি এখানে ক্লিক করব। তারপর ক্লিক করবেন এখানে ডিস্ট্রিক্ট, এখানে রেজিস্ট্রেশন অফিস, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করুন। আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এখানে অফিস দেখবেন অটোমেটিক চলে আসবে, যে কোনো একটা অফিস চুজ করবেন আপনার যেটা অফিস থাকবে। এবার সিকিউরিটি কোড দিন, এই যে ক্যাপচাটা যেটা আছে ক্যাপচাটা দিন। এবার সাবমিট আপনারা ক্লিক করুন। দেখুন এবার যে ডিটেলসগুলো এসছে, এই হবিবপুরের আন্ডারে রেজিস্টার্ড বিফোর 28/2/2007, এর আগে যেগুলো রেজিস্ট্রি হয়েছে সেটা কিন্তু এই লিঙ্কে ক্লিক করলে পাবেন। এবার 28/2/2007-এর পরে যেগুলো রেজিস্টার হয়েছে সেটা এখান থেকে পাবেন। আর রেজিস্টার্ড বিফোর 28/2/2007 এই লিঙ্কে গেলেও সেটা পাবেন ডিলে ভাবে। এটা বিয়ন্ড মানে আগে, এটা ডিলেট মানে পরে। আর এটা হচ্ছে ফর্ম 28/2/2007-এর পরে, এটা হচ্ছে একদম কারেন্ট অবধি, সেটা এখানে পাবেন। তা আমি এখানে এই 2007-এর আগের একটা দলিল আমি খুঁজে বের করছি। আমি এখানে ক্লিক করছি। দেখুন এই পেজটা আসার পরে আমি এখানে ফার্স্ট নেম দেব। ফার্স্ট নেম দেওয়ার পরে লাস্ট নেম আমি দিলে দিতে চাইলে দিতে পারতাম, আমি দেব না। এখানে ইয়ার একটা আনুমানিক আমি সিলেক্ট করব। এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এখানে ক্যাপচাটা দেব, ডিসপ্লে অপশনে ক্লিক করব। দেখুন এবার আমি নাম দিয়ে সার্চ করতেই, ফার্স্ট নেম দিয়ে সার্চ করতেই আমার কাছে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। এটা আমি কিছুটা ব্লার করে রাখবো। এবার এখান থেকে আপনারা কিন্তু সার্চ বাটনে গিয়ে বা লিস্ট অনুসারে কিন্তু দেখতে পারবেন। যে দেখুন যে লিস্টগুলো আছে, এখানে টোটাল 10টা পেজ আছে, এই যে দেখতেই পাচ্ছেন। এর মধ্যে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এই সালে কতগুলো দলিল রেজিস্ট্রি হয়েছিল ওই অফিসের আন্ডারে। এবার এর মধ্যে ধরুন যে কোনো একটা আপনার আছে, এবার সেই দলিলটা আপনি কপি করবেন বা দলিল নাম্বারটা কপি করবেন। ধরুন এই প্রথমটা যদি আপনার হয়ে থাকে, এই দলিলের যে ভিউ অপশন আছে, ভিউ অপশনে ক্লিক করবেন, বা আপনি এখানে দলিল নাম্বারটা কিন্তু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি এটা ভিউ করে নিচ্ছি। এবার দেখুন ভিউ করলে পরে পুরো ডিটেলসটা কিন্তু আপনার কাছে চলে এসছে। এরকম একটা ডিটেলস আপনারা দেখতে পাবেন। এবার এই ডিড নাম্বারটা আপনারা কিন্তু কপি করে নেবেন, আর আপনি যে ডিডের রেজিস্ট্রেশন ডেট সেটা কিন্তু কপি করে নেবেন। এই জিনিসটা কপি করে নিয়ে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে যাবেন। আপনারা ডিড নাম্বার যখনই পেয়ে যাবেন তখন কিন্তু এই সার্চিং ডিড করছিলেন, এই সার্চিং ডিডের পাশে দেখুন সার্টিফাইড কপি অফ ডিড, এই অপশনে ক্লিক করবেন। এবার এখানে কিন্তু আপনাকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, এখানে আপনারা ওয়েক করবেন, ওকে করবেন। যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন এই ডিস্ট্রিক্টে, অবশ্যই সাইন আপ করে নেবেন।
সাইন আপ সংক্রান্ত ভিডিও আমি অলরেডি পাবলিশ করে রেখেছি, সেখানে কিন্তু সাইন আপ আপনারা করতে পারবেন। এখানে এই লগ ইন বাটনে ক্লিক করবেন। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এবার দেখুন এই যে ডান দিকে সার্টিফিকেট সার্ভিস অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এবার এই যে ডান দিকে অ্যারোটা আছে, এটা 2-3 বার ক্লিক করবেন। তারপর দেখুন রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, এখানে ক্লিক করবেন। এরপর দেখুন সার্টিফাইড কপি অফ রেজিস্ট্রেশন রেজিস্টার ডিড, এখানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে ফিসের ব্যাপারটা আসবে, পেজ অনুসারে ফিস হবে সেটা এখানে দেওয়া আছে। কোনো ডকুমেন্ট লাগবে না সেটা এখন উল্লেখ করা আছে। আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে আপনি আপনার রেজিস্টার্ড সার্টিফাইড কপি ওটা সিলেক্ট করবেন, আর এখানে যা থাকবে তাই সিলেক্ট করে রাখবেন। এরপরে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, ডিড নাম্বার দিন, এখানে যেটা থাকবে সেটাই রাখবেন, কিছু করবেন না। কোন রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রেশনটা হয়ে যায় সেটা দেবেন, আর কোন সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটা দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। এখানে একটা কথা আপনাদেরকে উল্লেখ করে দিই, এই যে দেখতে পাচ্ছেন দলিল নাম্বার, এই দলিল নাম্বার কিন্তু কোন নাম্বারটা দেবেন সেটা দেখে নিন। এই যে প্রথম থেকে প্রথম যে 5টা ডিজিট আছে 09010, এই 5টা ডিজিট বাদ দিয়ে 03722, এই 03 5টা ডিজিট, এই ডিজিটগুলো কিন্তু দেবেন। প্রথম থেকে 4টা বাদ দিয়ে 03722 এই ডিজিটগুলো দেবেন, সালটা কিন্তু দেবেন না, এটা খেয়াল রাখবেন। এই যে এই 5টা ডিজিট 0373222, তো এই ডিজিটগুলো দিয়ে আপনারা কিন্তু সেখানে ইনপুট করবেন। এবার আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। এবার আপনার ডিটেলসগুলো এখানে শেয়ার করবেন, অর্থাৎ আপনার মিস্টার মিসেস, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেসটা ফিল আপ করে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। দেখুন ভ্যালিডেট অপশনে ক্লিক করতে কিন্তু আপনার কাছে সাকসেস এসএমএস চলে এসেছে। এবার এটা এখানে ওকে করে দেবেন। এবার প্রিভিউ বাটনে ক্লিক করবেন। এই যে প্রিভিউ বাটন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ফর্মটা আপনার কাছে খুলে যাবে, সেটা দেখে নিতে পারেন, আমি ক্রস করে দিচ্ছি এখানে। এবার সাবমিট অপশনে ক্লিক করবেন। এই সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার চলে আসবে আপনার কাছে পেমেন্ট অপশন, এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। এবার সিলেক্ট করতে হবে যেখানে গ্রিপস অপশন, এই যে চেকবক্সে ক্লিক করবেন, তারপর পে বাটনে ক্লিক করবেন। এবার দেখুন পেমেন্ট অপশনটা চলে এসছে। টোটাল আপনার এখানে 116 টাকা কাটবে সেটা এখানে দেওয়া আছে। আর এখানে চেকবক্সে ক্লিক করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে পেমেন্ট মুড সিলেক্ট করবেন। এই যে পেমেন্ট মুড, এখানে ব্যাংক যেটা আসবে সেটা সিলেক্ট করবেন। দেখুন আমি সিলেক্ট করে দিয়েছি, এখানে এসবিআই ইপে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটা করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করছি। এবার দেখুন সাকসেস হিসেবে শো করেছে, এখানে ওকে করে দিচ্ছি। তারপর নিচের দিকে এসে এখানে পে নাওতে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আপনার এই যে এই সমস্ত পেমেন্ট গেটওয়ের মাধ্যম দিয়ে কিন্তু পেমেন্টটা করে নেবেন আপনারা। আমি পেমেন্টটা করছি না, যেহেতু এটা একটা ডেমো অ্যাপ্লিকেশন ছিল, জাস্ট আমি তুলে ধরেছি আপনাদেরকে কি করে আপনারা বের করবেন সেই দলিলটা, সার্টিফাইড কপিটা। এটা পেমেন্টটা করছি না, আমি ব্যাক স্পেসে চলে যাচ্ছি। এবার দেখুন অ্যাপ্লিকেশনটা যখন হয়ে যাবে, অফিসিয়াল 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার এখানে আপনি এরকম দেখতে পাবেন অ্যাপ্রুভড লেবারটা দেখতে গেলে কিন্তু আপনার এই অপশনে গিয়ে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে পরে এরকম একটা অ্যাকশন বাটন আসবে, অ্যাকশন বাটনে ক্লিক করলে পরে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাদের যত পুরনো দলিলই হোক না কেন, আপনারা কিন্তু আপনাদের সেই দলিলটি সার্টিফাইড কপি কিন্তু আপনারা অনায়াসে আবেদন করতে পারেন, এবং খুব সহজেই কিন্তু সার্টিফাইড কপিটা আপনাদের কাছে রেখে দিতে পারেন প্রিন্ট আউট করে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের যত পুরনো দলিল হোক না কেন বা যা তথ্য থাক না কেন, সেক্ষেত্রে যদি নাম জানা থাকে আপনার বা সাল যদি কোনোভাবে মনে থাকে, আপনারা চেক করবেন, একের পর এক সাল দিয়ে চেক করে দেখবেন কোন সালে আপনাদের পড়ছে। যদি সাল মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা দলিল কিন্তু বের করতে পারেন নাম সার্চ করে শুধুমাত্র। আর যদি ডিড নাম্বার জানা থাকে, কোয়ারি নাম্বার জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দেখালাম সেখানে অপশন আছে অনেকগুলো, যে আপনারা ডিড নাম্বার দিয়ে কী করে সার্চ করবেন, সব কিছু কিন্তু প্রথম ওয়েবসাইটে ছিল। অর্থাৎ এই যে ডাব্লিউবি রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে কিন্তু সব কিছুই ছিল। আপনারা কিন্তু চাইলে এখান থেকে সব কিছু কিন্তু ইউজ করতে পারেন। এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সার্চিং অফ ডিড, এই ডিড অপশন থেকে আপনারা কিন্তু সব কিছুই পেয়ে যাবেন সার্চিংয়ের ব্যাপারে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন এবং আপনাদের যদি উপকারে লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।